হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। মিলি লাইফস্টাইল ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হলো 9টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকাল থেকে খুব মেঘলা আকাশ, তো কালকের কিছু জামা কাপড় সমস্ত এখন মেলে দিলাম। আর আজকে তো রবিবার, আজকেও কিছু জামা কাপড় কাচা আছে, সব ভিজিয়ে রেখেছি, পরে কাচবো। আর এই তো, তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ প্লিজ দেখো। দেখো বন্ধুরা, সকাল সকাল আমি চা বানিয়ে নিয়েছি আর লিকার চাই করেছি। তো চলো, এখন আমি লিকার চাটা আমি নিজের জন্য বেড়ে নেব আর চাটা খাবো। চাটা খেয়ে শরীরে এনার্জি ভরে নিয়ে তারপরে সকালের কাজটা শুরু করব। তো চলো, এখন চা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এটা ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে চাটা খাই। চলো বন্ধুরা, এখন একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে তারপর তো সারাদিনের কাজ আছেই। সকাল সকাল আমাদের বাজার হয়ে গেছে আর বাজার থেকে আজকে এনেছে হলো চিকেন। তো এনেছেই, আজকে অনেক দিন পর ঘরেতে চিকেন বানাবো। আর আলু এনেছে, আর দই এনেছে, আর আর কি আনলো, আর ছেঁচি শাক এনেছে। তো আজকে বলেই দিয়েছি আমি ছেঁচি শাক আজকে করব না, ছেঁচি শাক অন্য দিন করবো। এখানে দেখো, আমাদের সকাল সকাল চিকেন নিয়ে এসছে আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে এখন নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে রেখেছেও দই রয়েছে। তো এই দিয়ে একটা রান্না করব, তো দেখতে হলে তোমরা সঙ্গে থাকো। এখানে দেখো, ডিম পরোটা বানাবার জন্য আমার এখানে আটা মাখা হয়ে গেছে। আর এখানে ডিমটাকেও আমি ফেটিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো চলো, এখন ডিম পরোটাটা করা যাক। এখানে দেখো, আমার ডিম পরোটা প্রায় হয়ে এসছে, একটা হয়েও গেছে আর এই একটা করছি। এখন শুধু এই একটা বাকি আছে, এই একটা করলেই হয়ে যাবে। চলো, এটা ছটপট করে নিই। এই যে দেখো, একটু সস দিয়ে দিলাম, এটার সঙ্গে আর কিছু লাগে না। চলো, এটা সুমিকে এখন দিয়ে আসি। সুমি এখন এটা খেয়ে নিক। ও সুমি, এ নাও তোমার ডিম পরোটা, খেয়ে নাও। এইমাত্র আমাদের জল খাওয়া হয়ে গেল আর এখন তো পেট একদম ভরে ফুল হয়ে গেছে। এখন কি করবো বলো তো, এখন যে জামা কাপড়গুলো মেশিনে কাঁচা হয়ে গেছে এগুলো এখন ধোবো, ধুয়ে মেলে দেবো। আর তারপরে কি করবো বলো তো, এই যে এখানে সমস্ত এঁঠো বাসনপত্র সব বেরিয়েছে টিফিন খাওয়ার পরে, আর ওগুলোও ধোবো, ধুয়ে কিছুটা কাজ এগিয়ে রাখবো। তারপরে দেখি স্নান করলেও করতে পারি, আর না হলে আগে ইয়েটা করে নেব, রান্নাটা করে নেব। আর সকাল সকাল আমি ঘর মুছে নিয়েছি, ঘর এখন আর মোছার ঝামেলাটা গেছে। আর কালকে যে জামা কাপড়গুলো মিলেছিলাম ওগুলো এখন শুকিয়ে গেছে, ওগুলো এখন তুলবো, নাহলে তো নতুন জামা কাপড় এখন মেলতে পারবো না। এই তো, তারপরে রান্নার দিকে যাব। তো চলো, এখন আর কথা বলছি না, কথা বললে আরও দেরি হয়ে যাবে। এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে সমস্ত ধুয়ে দিই, ধুয়ে মেলে দিই। এখানে দেখো, সমস্ত জামা কাপড় এখন মেলে দিয়েছি, আর রোদও রয়েছে আর জামা কাপড়ও শুকিয়ে যাবে রোদ থাকতে থাকতে। আর এইদিকে দেখো, সুমির মোজাটা মেলে দিয়েছি, কারণ যদি রোদে মেলি না তাহলে পুরো ইলাস্টিকটা জ্বলে একদম যাবে, অবস্থা খারাপ হয়ে। তো চলো, এখন মেলা থাক। আর এই ফাঁকে ওর বাবা নেই, তো ওর বাবা থাকলে কি করবো বলো তো, আমাকে রান্নায় ঢুকিয়ে দেবে। তো চলো, এখন ওর বাবা এখনও অবধি আসেনি, স্নান করে পুজোটা দিয়ে দিস, নাহলে না আমার বেলা হয়ে যায় রোজ। তো চলো এখন, আর মাংসটা তো ম্যারিনেট করাই আছে, অসুবিধা নেই। তো ঝটপট স্নান করে পুজোটা দিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে। আর আজকে সব ঠাকুরকে ফুল দিতে পারিনি, কারণ ফুল শর্ট ছিল। ওই যে কজনকে পেরেছি দিয়েছি, গপুকে দিয়েছি আর কয়েকজনকে দিয়েছি। চলো দেখো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট। এখন চলে এসেছি রান্নাঘরে, এখন করব রান্না। আমার স্নানের ঝামেলাটা শেষ হয়ে গেল, ব্যাস
আর কি, স্নান করাটাও একটা বড় কাজ। আর আজকে দেখো পুরো মাথা ভিজিয়েছে, এই দেখো পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি। রাত্রিবেলা না নাহলে ঘুম আসে না জানো, কেমন যেন মানে কত রাত হয়ে যায়, চোখ মিলিয়ে থাকি, কিছুতেই ঘুম আসতে চায় না। ওই জন্য আজকে পুরো চুল ভিজিয়ে স্নানটা করলাম, দেখা যাক আজকে ঘুম হয় কিনা। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এখন চিকেনটাকে খুব ভালো করে দই দিয়ে, নুন দিয়ে, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সব এখন পেস্ট করব, তো নিয়ে নিয়েছি। তো চলো এখন এগুলো পেস্ট করে নিই। দেখো এখানে আমার সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ দুখানা। তো এইটাই এখন তেলের মধ্যে ফোড়ন দেব, ফোড়ন দিয়ে তারপরে চিকেনটা বানাবো। তো চলো এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দিই। এখন তেলও গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দেখতেই পাচ্ছ আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি এই যে পেস্ট করা মশলাটা এটা দিয়ে দেবো। তো দেখো আমি পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়েও দিয়েছি। আর এখন এটা খুব ভালোভাবে যতক্ষণ পেঁয়াজের গন্ধটা না যাবে ততক্ষণ আমাকে এটাকে ভেজে নিতে হবে। তো এখন আমি দেখো এটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর তারপরে আমাকে চিকেনটা এর মধ্যে অ্যাড করতে হবে। তো এখন আমার দেখতে অনেকক্ষণ প্রায় আমি ভাজা করে ফেলেছি, পেঁয়াজের গন্ধটাও চলে গেছে। এইবার আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা দেখতে পাচ্ছ, এইটা এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একসঙ্গে পুরো কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটাকে সিদ্ধ করব। ততক্ষণ এটাকে খুব ভালো করে এখন আমি কষাবো। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেবো, কি বলে, এটা যতক্ষণ না হবে ততক্ষণ কষাতেই থাকবো। আর এই দেখো এর মধ্যে একটু বাদাম, পোস্ত আর চারমগজ সব একসঙ্গে বেটে নিয়েছি। তো বেটে নিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ আমার চিকেনটা বেশ কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে। এখন আমি এইটা এর সঙ্গে অ্যাড করব। তো দেখো এইদিকে এখন আমার চিকেনটা খুব ভালো করে কষানো হচ্ছে। এখন এর মধ্যেই আমি এই যে বাটা মশলাটা সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। চলো বন্ধুরা তোমাদের আজকের মেনুটা দেখিয়ে দিই। আজকে রয়েছে হলো টমেটো দিয়ে ডাল, আর এখানে দেখতেই পাচ্ছ এই যে দই চিকেনটা রয়েছে, আর রয়েছে হলো এই যে বেগুন ভাজা, আর এখানে রয়েছে গরম গরম ভাত। তো এই হলো আজকের দুপুরের মেনু। তো চলো এখন দেখো বিকেল হয়ে গেছে, এখন বাজে হলো বিকেল 4টে। আর সুমি চলে গেছে পড়তে। এই যে কোচিং ঘর খোলা দেখছো, এখানেই সুমি পড়ছে। আর আমি সকালবেলা আজকে সময় পাইনি তো গাছে জল দেওয়ার, তো এই বিকালবেলাতেই একটু গাছে জল দিয়ে দিচ্ছি। কারণ এখন তো আগের গরমের ভাব পড়ে গেছে, তো মাটিগুলো একদম শুকিয়ে গেছে, তাই আমি সবগুলো গাছে এখন জল দিয়ে দিচ্ছি। এখনই জলটা দিয়ে দিই, তাহলে আর সকালবেলা আমার জল দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। তো চলো এখন সবগুলো গাছে আমার জল দেওয়া প্রায় হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হলো সন্ধ্যে 7টা। আর সুমি এইমাত্র পড়া শেষ হলো, এইমাত্র না তো অনেকক্ষণ হয়ে গেছে। তবে আর একটা কোচিংয়ে সুমির পড়া ছিল, সেখানে আজকে আর যাওয়া নেই, কারণ ওই আন্টি ঘুরতে গেছে কাশ্মীর ঘুরতে গেছে বলে, তো ওই জন্য আর আজকে ছুটি। তো অনেক দিন বেশ থাকবে না, উনি যেহেতু ঘুরতে গেছে কাশ্মীর, অনেকটা দূর জায়গা। আমি বলছি যে চল কাছে ধারে কোথাও থেকে ঘুরে আসি। এই তাইরে নাইরে করে কিছুতেই যেতে পারছে না, এই করতে করতে 7টা বাজিয়ে দিল। তো ভাল লাগছে না, রবিবার তো মনে হচ্ছে কোথাও একটু সামনে কাছাকাছি কোথাও ঘুরে আসি। আর আসলে আমরা কেন বলো তো আরও বোর হয়ে যাই ঘরে থেকে থেকে। আমাদের সেরকম আশেপাশে না, মানে পাড়াটা এমন, মানে কেউ কারোর বাড়ি যায় না, বুঝেছো? ওই জন্যই ঘরে থেকে থেকে না একদম বোর হয়ে যাচ্ছি, ভাল লাগছে না। তাই একটু বাইরে গেলে মনটাও ফ্রেশ লাগে, ভালো লাগে। তাই দেখি পীরপুকুরের ওখান থেকে একটু ঘুরে আসতে পারি। যাবি পীরপুকুরে? এখন হ্যাঁ করছে।
তো চলো বন্ধুরা, এখন একটু ঘুরে আসি। ঘরেই তো সারাক্ষণই থাকি, ভাল লাগে না আর ঘরে থাকতে থাকতে। আর খুব কম জন তো আমরা, ওই জন্য আরও মানে সময় কাটে না। সুমির পড়া নিয়ে থাকে, ওর বাবার পড়ানো নিয়ে থাকে, আর আমি তো দিনের বেলা কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর রাত্রিবেলাটার থেকে কেমন একটা লাগে, অস্থির করে। কোথাও যদি কারোর সঙ্গে গল্প করতে পারতাম তাহলে অত বাইরে যাওয়ার ইচ্ছা থাকতো না। সেরকম কেউ নেই তো, মনে হয় যেন চাই একটু বাইরে কাটিয়ে আসি। তো দেখি এখন কোথাও যেতে পারি কিনা। নারকেলি কুল আমার খুব ভালো লাগে খেতে। আজকে ওর বাবা গেছিলো বাজারে, নিয়ে এসছে। তো সকালবেলাও খেয়েছি 2-3টে, তো একটা শেষ করে ফেলেছি, আর একটা খাচ্ছি। হেব্বি লাগে খেতে। তো দেখো রেডিও হয়ে গেছি, শুধু চুলটা আঁচড়াবো, আসলে যাই একটু ঘুরে আসি, ভাল লাগছে না ঘরের মধ্যে। আর কুলটাও শেষ করে নিই। আজকে ফাইনাল খেলা হচ্ছে, সবাই আমাদের এইখানে যাওয়া যাচ্ছে, সব ফাইনাল খেলা দেখছে, আর আমরা বেরাচ্ছি রাস্তায়, তাই না শুনি? আমরা একটু ঘুরে আসি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের বাড়ির সামনে বিয়ে বাড়ি হচ্ছে, আমাদের একটাও বিয়ে বাড়ি না, ভালো লাগে না বল? চল যাই, আমরা এখন যাচ্ছি পীরপুকুরের সামনে দিয়ে। এই যে আমাদের পীরপুকুর, জায়গাটা কি সুন্দর দেখো, নিরিবিলি, কত লোক এখানে বসে থাকে দেখো। এই দেখো এখানে রাধা কৃষ্ণের মন্দির। চলো গিয়ে একটু নমস্কার করে আসি। সুমি আয়, নমস্কার করে আসি। কি সুন্দর দেখেছো মন্দিরটা। চলো, করেছিস নমস্কার? চলো, দেখো কত লোক সব বসে আছে পীরপুকুরে, সব লোকেরা এখানে বসে আছে, বসে থাকে, হাওয়া দেয় তো, পুকুরের ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগে। দেখো কত লোক এখানে। পুকুরটা দেখো কি সুন্দর, দেখেছো পুকুরটা, ভালো না? চলো, আমরা এই যে পীরপুকুরে এখন বসে রয়েছি। আর সুমি এখন কি কিনলি জানো? তুই এখন কি কিনলি? আমি এখানে একটা ওই যে কোলার আইসক্রিম কিনলাম। আইসক্রিমটা বেশি দাম না, 10 টাকা, কিন্তু এত টেস্টি না খেতে, কি বলবো। তো এখন আইসক্রিম খেতে খেতে পুকুরের ঠান্ডা হাওয়াটা নিচ্ছি। আর সুমিকে বললাম আইসক্রিমটা খাও, বলে না খাবো না, মিস করলো। কিন্তু সুমি মিস করলি আইসক্রিমটা, আরেকদিন খাস, দারুণ খেতে। এখন ভাবছে কেন নিলাম না, কি ভালো লাগছে দেখো। আর পেছনে ঠাকুরের মন্দির, তো ওখানে গান হচ্ছে। এখানে কিছুক্ষণ বসি, ভালো লাগে না ঘরে, তারপরে বাড়ি চলে যাবো এটা খেতে খেতে। পীরপুকুর থেকে চলে এসেছি, এখন বাজে হলো 9:20 মতো। তো অনেকক্ষণ ওখানে বসেছিলাম, বেশ ভালো লাগছিল, হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো দারুণ লাগছিল। এই হাওয়াটাই কিন্তু আবার গরমকালে থাকবে না, গরমকালটা আসুক, যখন খাওয়ার প্রয়োজন তখন আর হাওয়া হবে না, এখন অতটা প্রয়োজন নেই, তো এখন এই হাওয়াটা দিচ্ছে। যাই হোক, চলে এসেছি। আর এই যে সুমিয়া এখানে বসে রয়েছে, গরম লাগছে, হাঁপাচ্ছি, হেঁটে এসেছি তো। তো চলো, আজকে ভিডিওটা আর কিছু দেখাবার নেই। আর রাত্রে তো খাবার যা আছে, দুপুরে যেটা করেছি ওটাই রাত্রের খাবার। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।